গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অসুবিধা আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ ভয়েস ওভার দিয়ে শুরু করলাম ভিডিওটা। দেখো আমি আর ছেলে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো। তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি। চলো আমি আর ছেলে বেরিয়ে গেলাম, এবার দেখতে থাকো আস্তে আস্তে। চলো বন্ধুরা, আমি আর ছেলে বেরোলাম। দেখো কোথায় যাচ্ছি, সাথে চলো, দেখতে পাবে। দারুণ একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো। আমি আর ছেলে যাচ্ছি। তোমাদের বলেই দিই বন্ধুরা, আমি আর ছেলে চললাম বড় বাজারে। একটা বিশেষ কাজ ছিল, কিন্তু যেই কাজের জন্য গেলাম সেই কাজ তো হলোই না বন্ধুরা। তা যাই হোক, দিওয়ালিও চলে এসছে। আমি আর ছেলে বেরোলাম বড় বাজারে, কিছু টুকটাকি কেনাকাটা করে নিয়ে আসলাম। কিন্তু সেগুলো কেনার উদ্দেশ্য ছিল না, তবে আমি ওগুলো সবসময় ঘরে এনে রাখি। তা যাক, নিয়ে আসলাম, খালি হাতে আসবো। আর আমাদের বাড়ি থেকে মাত্র একটা অটো করে গেলেই বড় বাজার পৌঁছে যাওয়া যায়। তাই যে অটোতে উঠে গেছি আমি আর ছেলে, অটো করেই গেলাম। বাসে গেলাম না বন্ধুরা, বাসে গেলে একটু সময় লাগবে, এই জন্য অটো করেই চলে গেলাম। আর বন্ধুরা, বড় বাজারে এত ভিড়! আমি জানি দেওয়ালির আগে ভিড়, আমি তো প্রতি বছরই যাই, আমি জানি। তাই তোমাদের সাথে সেরকম জ্যাম, দেখো যেখানে যেতে লাগে না 10 মিনিট, সেখানে 1.5 ঘন্টার কাছাকাছি লেগে গেছে আমাদের। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, এত জ্যাম। বসে আছি তো বসেই আছে, আর হেঁটেও যেতে পারছি না, প্রচণ্ড রোদ্দুর গরম। আমার কষ্ট হবে, কিন্তু সুস্থ থাকলে আমি নেমে বেরিয়ে যেতাম, কেন রোদ্দুরের মধ্যে হাঁটাহাঁটি করলে শরীরটা খারাপ হয়ে যাবে। আর খারাপ হয়েও গেছিলো। তাও বড় বাজারে যেয়ে আগে ছেলেকে কিছু খাওয়ালাম, খাই দাই নিয়ে কেনাকাটা করতে গেলাম। ভিডিওটা যে অন করবো, ফোনটা বার করে, এত ভিড়, এত ঠেলাঠেলি। যেমন বড় বাজারে তো ঠেলাঠেলি সারা বছরই থাকে, এখন দিওয়ালি বলে আরও বেশি। এদিকে ভ্যানালা ঢুকে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। সমস্ত কিছু তোমাদের দেখাতে পারিনি। তো দিওয়ালির ভিড়টা যাক, তারপর কোনো সময় যেয়ে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। চুরি হয় না, কিচ্ছু হবে না। যেখানে যেখানে একটু ফাঁকা ছিল, সেখানে সেখানে ক্যামেরাটা অন করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। নয়তো ছেলের হাতের থেকে অলরেডি পড়ে গেছিলো ফোনটা, জানো, ধাক্কার চোটে। হয়ে গেছে আমাদের কেনাকাটা। বাসে উঠে গেলাম, আমি ছেলে বসে আছে। বাড়ি যাই, বাড়ি যেয়ে তোমাদের দেখাবো কি এনেছি। চলে আসলাম বন্ধুরা তোমাদের কাছে অনেকক্ষণ পর। বড় বাজার থেকে এসে টান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কি কি এনেছি তোমাদের তো দেখানো হয়নি, তবে দেখাই। দেখো সবকিছু নিয়ে বসে পড়েছি। যা ভিড় বড় বাজারে! দিওয়ালির আগে বড় বাজারে এই ভিড়টা হয়। মেন আমি গেছিলাম, একটা চুড়িদার বানাতে দেওয়া ছিল, তোমাদেরকে বলেছিলাম দুর্গাপুজোর আগে আমার জামাগুলো দেখানোর সময় বলেছিলাম যে কালী পুজোর আগে আনবো, সেটাই আনতে গেছিলাম। বড় বাজারে বানাতে দেওয়া ছিল, কিন্তু ওইদিকে যেতে পারিনি, আর ওটা আমি আনতেও পারিনি, কারণ গাড়িগুলো আর যাচ্ছে না, মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছে জ্যাম বলে। তা হেঁটে অনেকখানি যেতে হবে বলে আর আমি অতটা হাঁটিনি, প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি হাঁটতে হবে। আমি অতটা হাঁটিনি বন্ধুরা, অন্য পক্ষে সম্ভব না। পরে কালী পুজোর ঝামেলা যাক, পরে নিয়ে আসবো। এমনি সামনে যেগুলো মেন আমার ওটার জন্যই যাওয়া। তারপরে বড় বাজার গেছি জায়গায়
খালি হাতে তো আর আসবো না, সামান্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। এগুলো আমি সবসময় নিয়ে আসি, যদিও বড় বাজার গেলেই আনি। এগুলো আমার আনতে যাওয়ার খুব একটা প্রয়োজন ছিল না, তাই গেছি যেখানে নিয়েই আসলাম, খালি হাতে আসবো। এই দেখো দেখাই একটা একটা করে। এই দেখো প্রথমে দেখাই যে জলের বোতল, দুটো সেট জলের বোতল নিয়ে এসছে, ঠিক আছে। প্রতিবারই দিওয়ালি আগে কিছু না কিছু আনি, মার্কেটিং করি, কিন্তু এবার আমার কাছে সম্ভব নয় ভিড় ঠেলেও কেনাকাটা করা। এই দুটো জলের বোতল, জলের বোতল দুটো। আর আমি বড় বাজার গেলেই এরকম গ্লাস থালা এনে রেখে দিই। এখন কিন্তু আমার বাড়ি কোনো অনুষ্ঠান নেই, গেছি যখন এগুলো এনে রেখে দিলাম, কারণ লোকজন তো আসতেই থাকে বা কিছু না কিছু ছোট মোটো প্রোগ্রাম তো হতেই থাকে, যাতে সারা ঘর থেকে কিনতে না হয়, আর অনেকটাই টাকার ডিফারেন্স। এই জন্য একবারে নিয়ে গেছি যখন নিয়ে এসেছি, কিন্তু এগুলো আমার বিশেষ এক্ষুনি প্রয়োজন ছিল না, কিন্তু হাতের সামনে এগুলো পেয়েছি নিয়ে এসে। যে গ্লাস এনেছি 50টা, আর 3 বান্ডিল থালা। তারপর চায়ের গ্লাস, এগুলো সবাই এনে রাখি বড় বাজার থেকে। আর এনেছি বন্ধুরা, দেখে আমি খুলছি, তাও তুই আমাকে আটকে দিস। এই যে খাম, সাদা খাম এনেছি, ছেলে মেয়ের টিচারের ফিস দিতে হয়, কমে এসেছে। আমি যখন গেছি যখন নিয়ে চলে আসলাম। এই যে 2 বান্ডিল ছিল তো এটা, হ্যাঁ 2 বান্ডিল। এই যে 2 বান্ডিল খাম, সাদা খাম 2 বান্ডিল, আর একটা যে গিফট খাম, এই যে গিফট খাম, এগুলো ঘরে আছে অন্য ডিজাইনের, আমরা এটা নিয়ে আসলাম। গিফট খাম আর হচ্ছে সাদা ফিস দেওয়া খাম, এই দুটো। না গাটা দাগ কত বাবা। আর আমার ছেলে গেছিল বন্ধুরা বাজি কিনতে, জানো, মানে শব্দবাজি তো পাওয়া যায় না, এমনি বাচ্চাদের তারাবাজি এই সেই যা হালকা হালকা বাজি পাওয়া যায়, কিনতে গেছিলাম। কিন্তু এক হচ্ছে ওখানে খুচরো, বড় বাজারে খুচরো দেয় না বাজি, তোমাকে সে পেটি ফেটি কিনতে হবে, অত পেটি ফেটি কিনে করবো কি। কিন্তু আনাটাও মুশকিল, ওই জন্য বাজি আর কিনিনি। তা বললাম মা আমাকে লাইট কিনে দেয়। লাইট কিন্তু ঘরে আমার অনেক আছে, দেখবো লাগাবো, তোমাদের দেখাবো। এই দেখো এই লাইটটা কিনেছে, বলে তাহলে লাইট কিনে, তখন ছেলে মানুষ গেছে আমার সাথে, জেদ ধরেছে, তাই ওকে কটা লাইট কিনে দিয়েছি। কিন্তু আমার ঘরে অনেক রকম লাইট আছে। এই দেখো এই লাইটটা লাগাবো, তখন তোমাদের দেখাবো, খুব সুন্দর আলো হয়, বুঝেছো। এই লাইটটা দেখা যাচ্ছে, অন্ধকার করে দেখা যাবে বাবু, হবে না, ঠিক আছে যখন জ্বালাবো দেখা যাবে, ওখানে লাইটের কানেকশনটা এত দূর আসবে না। এই একটা লাইট দেখো তো মা, এটা কি রে এত বড় কাপ। আর এই দেখো বন্ধুরা, এই একরকম লাইট, এই দুটো, তিনটে, এই চারটে, যে যে কালার দেখি সেই সেই কালারের লাইট, ঠিক আছে। চারটে, এই 5টা, আর হচ্ছে এই 6টা। আরেকটা আছে এলইডি, ওটা ওটা বাসন্তীর কাছে আছে না, আরেকটা আছে সাদা লাইট, ওটা ওই ঘরে আছে। 6টা লাইট। আর এনেছি মোমবাতি, দিওয়ালি এসছে, মোমবাতি তো লাগবেই। তাছাড়াও ঘরেও পুজো দিতে মোমবাতি লাগে, এই জন্য এনেছি বন্ধুরা 6 প্যাকেট, এখানে 3 প্যাকেট, এই 3 প্যাকেট, 6 প্যাকেট। ওগুলো তো আর লাগাবো না কালী পুজোতে, কালী পুজোতে আমরা প্রদীপ লাগাই, মোমবাতিও লাগাই,
তবে ঘরেও তো লাগে পুজো দিতে, এই জন্য একসাথে 6টা নিয়ে এসছি। কালারফুল মোমবাতি অনলাইনে আনা আছে আমার গত বছরে। এই আর হচ্ছে আমাদের জলের বোতল, বেডশিট, সিঙ্গেল বেডশিট, কারণ কাকুর ঘরের বেডটা সিঙ্গেল বেড, তো ডবল বেড দিলে গুটিয়ে গাটিয়ে রাখতে আছে, সিঙ্গেল বেড বেশি নেই, দরকার ছিল ওই জন্য সিঙ্গেল বেড নিয়ে এসেছি। এই দেখো এটা কটনের, বেডশিট না খুললে ভালো লাগে না। এই দেখো একটা, এই দুটো সুতির, একদম পিওর সুতি, এই দুটো, আর হচ্ছে 3টে সিঙ্গেল বেডশিট, 3টে, একটা দুটো 3টে। কেমন বসতেছে বলো, একদম কটনের। কিন্তু আমি এই দোকান থেকে এই আনি, সবসময় রঙও ওঠে না, কালারটাও থাকে ভালো, এই জন্য এই নিয়ে এসেছি 3টে সিঙ্গেল বেডশিট। আর এনেছে বন্ধুরা 2টো ডবল বেডশিট আমাদের এই ঘরের জন্য, মানে অনেক বড় বাটিক প্রিন্টের। এই একটা কালার, এই চাদরগুলো এত ভালো হয়, নরম হয়, দুটোই বলে, কাপতেও বলে, সুতেও বলে, এই জন্য এইগুলো এনেছি। দেখো বুঝছো, এই দুটো এনেছি। এগুলোতে 6-7টি, তার বড় খাটের হয়ে যাবে, অনেক বড়, অনেক বড় এগুলো। এই এনেছি বন্ধুরা বাজারে, আর কিচ্ছু করিনি। এই যা ভিড়, যে আমি ক্যামেরাটা অন করে তোমাদের দেখাবো, ছেলের হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল, এত ভিড়। আর বড় বাজার যা ঠেলাঠেলি হয়, একটু দেওয়ালিটা এইটা যাক, তবে তোমাদের কোনো সময় যে আমি দেখাবো কি ভিড় হয় বড় বাজারে। দেওয়ালিতে তো আরো বেশি ভিড় হয়। তা বন্ধুরা এই ছিল কেনাকাটা, এই কেনাকাটা করেছি। এখন চুড়িদারটা যদি আনতে পারে, তোমাদের কাকু বললো নিয়ে এনে দেয় আমাকে, যদি এনে দেয় তাহলে তোমাদের দেখাবো, নাহলে কালী পুজোর পরে একটু ভিড়টা কমলে তবে তোমাদের নিয়ে এসে দেখাবো। তাহলে বন্ধুরা এই ছিল কেনাকাটা, কেমন হলো জিনিসগুলো জানিও, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা পুরো দেখো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে, ঠিক আছে? আর বন্ধুরা ভিডিওগুলো দেখছো, একটু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। ততক্ষণ অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পজিটিভ। বন্ধুরা যেই লাইটটা কিনে আনলাম ওটা তোমাদের সাথে জ্বালিয়ে একটু শেয়ার করলাম, দেখে নাও। এরকম বন্ধুরা এই লাইটটা কিনে এনেছি, ওটা চেঞ্জ হয় বাবু, দেখতো না চেঞ্জ হয় না, এরকম লাইটটা হবে। তোমাদের সাথে একটু শেয়ারই করলাম, ছেলে জ্বালালো, পরে যখন টানাবো আবার দেখাবো।